প্রবাসী সরকার প্রবাসে থেকে যতগুলি গণমাধ্যমকে নিবন্ধন দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিপ্লবী বাংলাদেশ। যেই নিবন্ধিত গণমাধ্যমগুলি এই মুহূর্তে আর বাজারে পাওয়া যায় না, একমাত্র বিপ্লবী বাংলাদেশই প্রবাসী সরকারের যে গণমাধ্যম তৎপরতা তার সাক্ষী হিসাবে গণমাধ্যম জগতে শুধু বরিশাল অঞ্চলে নয়, জাতীয় রাজনীতিতে এবং গণমাধ্যমের ইতিহাসে প্রবাসী সরকারের গণমাধ্যমের প্রতি স্বীকৃতির সাক্ষী হিসাবে উপস্থিত আছে। এই কারণে বিপ্লবী বাংলাদেশের এই 56তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এই পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক এবং প্রকাশক বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আলম ফরিদকে বিশেষভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বরিশালের এই পত্রিকাটি প্রবাসী সরকারের স্বীকৃতি দানকারী পত্রিকাগুলির মধ্যে একমাত্র টিকে আছে। এবং আমি একই সঙ্গে বিপ্লবী বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিপ্লবী বাংলাদেশ পরিবারের সকল সদস্যবৃন্দকেও আমি অভিনন্দন জানাই এবং 56 বছরের এই যাত্রা পথে তাদের যে কঠিন লড়াই, সেই কারণে তাদেরকে শুভেচ্ছা জানাই। যখন বিপ্লবী বাংলাদেশ শুরু হয়েছিল তখন পৃথিবীর গণমাধ্যম আর এখন পৃথিবীর গণমাধ্যম আকাশ পাতাল পার্থক্য। এবং বাংলাদেশের গণমাধ্যম জগতে আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা কাজ করেন, আপনারা নিশ্চয়ই আমার চাইতে বেশি জানেন। আমাদের পৃথিবীতে মানব সভ্যতাতে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পরে এবং ডিজিটাল টেকনোলজি আবিষ্কার হওয়ার পরে এক নতুন পৃথিবীর মধ্যে আমরা প্রবেশ করেছি। আমাদের পাশে এখন হাত ধরাধরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে এবং এটা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে সভ্যতার জন্য, বিশেষ করে গণমাধ্যমের জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তার যে দক্ষতা এবং ক্ষমতা, এই পরিমাণ দক্ষতা এবং ক্ষমতা যদি বাড়তেই থাকে তাহলে সাংবাদিকতা এবং গণমাধ্যমের এই পেশার একটা বড় অংশ মানুষের আর প্রয়োজন পড়বে কি পড়বে না। যে কোনো একটা প্রশ্ন করলেই যখন কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তর দিয়ে ফেলতে পারে, তখন ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার ক্ষমতা, উকিলের মুসাবিদা করার ক্ষমতা এবং সাংবাদিকের যে কলম লেখার ক্ষমতা, এই ক্ষমতাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীনে যদি চলে যায়, তখন সেবা গ্রহণকারীরা এই পেশার প্রতি আর ওই পরিমাণ আকৃষ্ট থাকবেন কিনা, এটি একটি চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে। 56 বছরের বিপ্লবী বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে দাঁড়িয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমের সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে আমি বিনীতভাবে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান করব বিজ্ঞান এবং সভ্যতার এই জটিল অগ্রগতির দিকে। যারা চক্ষু মেলিয়া অগ্রগতির এই জটিল পথ পরিক্রমাকে না দেখেন, না বোঝেন, তাহলে কেবলই কিন্তু একসময় স্মৃতি হয়ে দেখা দিবে বিপ্লবী বাংলাদেশ অথবা কাগজের ছাপার সকল গণমাধ্যম এবং পত্রিকা। এমন একটা সময় ছিল যখন বড় বড় মিডিয়া হাউস সম্পর্কে এই মন্তব্য করলে তারা হয়তো রুষ্ট হতেন এবং তারা হয়তো এই ধরনের মন্তব্যকে ঔদ্ধত্য মনে করতেন। কিন্তু এখন গণমাধ্যমের মিডিয়া হাউস নিজেই মাল্টিমিডিয়ার উপরে এমনভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন, প্রমাণ হয় তার বিশাল অট্টালিকার চাইতে তার মাল্টিমিডিয়া কক্ষ অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। পরিবর্তনের এই পরিস্থিতিটাকে ভাষা ভাষাভাবে দেখলে চলবে না। পরিবর্তনের এই পরিস্থিতিটাকে গভীরভাবে দেখতে হবে এবং শুধু দেখলেই চলবে না, এটাকে অনুভব করতে হবে, এটাকে উপলব্ধি করতে হবে
এবং ভবিষ্যৎ সাজানোর জন্য এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে হবে। আমার সামনে ফটো সাংবাদিকরা উপস্থিত আছেন, আমার সামনে যারা এই বক্তব্য নোট করছেন তারা আছেন, বিপ্লবী বাংলাদেশের প্রকাশক সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিত আছেন, আমার প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা চান ভাই, মহানগরীর সাবেক আহ্বায়ক জাহিদ, যুব দলের কেন্দ্রীয় নেতা তসলিম, মহানগরীর নেত্রী আফরোজা নাসরিন সহ এখানে উপস্থিত ছাত্র দলের নেতা মুন্না সহ এখানে যারা উপস্থিত, তাসনিম সহ এখানে আমার প্রিয় সহকর্মীরা আছেন, বাসদের নেত্রী মনীষা আছে, ছাত্র ফ্রন্টের একজন নেতাকেও দেখলাম, সুধীবৃন্দরা আছেন। আমি আপনাদের সকলের কাছে এই বিনীতভাবে আহ্বান করতে চাই, বিপ্লবী বাংলাদেশের এই 56 বছরের জন্মদিনের শুভেচ্ছা এবং ইতিহাস চর্চা করতে গিয়ে আমরা একটু গভীরভাবে গণমাধ্যমকে বোঝার চেষ্টা করতে পারি। আমি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছি এবং বিপ্লবী বাংলাদেশ যেহেতু একটা গণমাধ্যমের শক্তিশালী একটা ঐতিহ্য, সেই কারণে আমি এই সুযোগে আপনাদেরকে এ বিষয়ে বিনীতভাবে আহ্বান রাখলাম, আপনাদের আধো ঘুম আধো জাগা সচেতনকে আরও অনেক বেশি সজাগ করার জন্য।